হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটি আমি সন্ধ্যাবেলার থেকে শুরু করছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কোথাও যাওয়ার প্ল্যানিং চলছে। তো কোথাও যাওয়া বলতে একটু বাড়িতে যাব। তো দাদার হঠাৎ করে বাইরে যাওয়ার টিকিট চলে এসেছে। তো ওই জন্য আর কি বাড়িতে যাব। বৌদি ফোন করেছিল যে একটু এসে ঘুরে যাও, তাহলে হয়তো তোমার দাদারও ভালো লাগবে আর আমাদেরও একটু দেখা হয়ে যাবে এই সুযোগে, এ আর কি। আর আপনারা তো আগের ব্লগে দেখেই বুঝতে পেরেছেন যে এক সপ্তাহ হয়েছে আমি বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। তো এই এক সপ্তাহ পরে আবার তারই মধ্যে দাদার টিকিটও হয়ে গেছে। তো একটু যাওয়ার ইচ্ছে না থাকলেও আজকে যেতে হবে। আর ঘড়িতে সময় তো এখন দেখলেনি 8:45 বাজে। তো হাজব্যান্ডকে একবার বলাতে রাজি হয়ে গেছে। তো আমাকে বলল যে তুমি রেডি হয়ে থাকবে, আমি দোকান থেকে বাড়ি গিয়ে আমরা যাওয়ার জন্য রেডি হব আর কি। আর আজকে সারাদিনটা তো প্রচণ্ড গরম পড়েছে। তো যে কারণে ভাবছিলাম হয়তো আমরা রাজি হলেও মেয়ের বাবা নাও যেতে পারে, কিন্তু না, একবার বলাতে রাজি হয়ে গেছে। তো আমরা এই হালকা পাতলা কিছুই পরে নিয়েছি। মেয়েকে একটা হালকা জামা পরেছি, আমি একটা কুর্তি পরে নিয়েছি। কারণ গিয়ে তো বেশিক্ষণ থাকবো না, ওই রাতে যাচ্ছি, সকালে বাড়ি ফিরবো। তো এই আর কি। আর এদিকে আমি আর মেয়ে দুজনেতে পুরোপুরি রেডি হয়ে গেছি। মেয়ে তো খুব খুশি, মামার বাড়ি যাচ্ছে। একদিনের জন্য হলো তাদের বাকি, তবুও খুব খুশি। আর এদিকে মেয়ের বাবাও রেডি হয়ে গেছে। আর 2-1 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো চলুন বাড়ি থেকে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে এই যে আগে একটু রেস্ট নিয়ে নিই। তো তারপরে অন্য কথা। তো গুবলু সোনার দিকে বসে বসে মোবাইলে খেলছে। আর আমার মেয়ে তো এসে আগে ও চেঞ্জ করে নিয়েছে, কারণ ওর প্রচণ্ড গরম লাগছে। আর এই যে গুবলু ভাইয়ের সঙ্গে খেলছে না বলে ও এখানে ঘুমিয়ে পড়েছে। আর মেয়ে এদিকে ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্রুটি বার করছিল খাওয়ার জন্য, কিন্তু আমি বারণ করলাম যে হচ্ছে এই গরমে এমনিতেই গরম থেকে আসা হয়েছে, এখন ঠান্ডা কিছু খেতে হবে না, পরে খাও, একটু আগে রেস্ট নিয়ে নাও তারপরে। তো ওইদিকে ওর দিদুনের কাছে ঘুরতে গেল বাইরের দিকে, আর আমি একটু বসে নিয়েছি। আর দাদা তো এদিকে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে ঠিকঠাক করে প্যাকিং করে নিচ্ছে। জিনিসপত্র বলতে ও সামন কিছু নিতে চাইছে না। হয়তো নতুন জায়গাতে যাচ্ছে, ও ভাবছে কি থাকবে না থাকবে, হয়তো বেশি কিছু নিয়ে যাব না। তো এই কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়েছে। আর এই প্যাকেটটাতে হয়তো চিড়ে ভাজা আছে। আমি ভাবছিলাম প্রথমে মুড়ি, কিন্তু এটা মুড়ি না, এটা হচ্ছে চিড়ে। তো এইগুলোই নিয়েছে, ওই টুকিটাকি জিনিস, একটু টুথপেস্ট, একটু সাবান, একটু শ্যাম্পু, এইগুলোই আর কি। আর তাছাড়া বেশি কিছু নিতে চাইছে না। হয়তো ভাবছে যে সেখানে কীরকম কি হবে না হবে, থাক আগে অল্প কিছু নিয়ে যাই, এই আর কি। আর হয়েছে কি, গুবলু সোনার হাতে সাপ পিঁপড়িতে কামড়েছে, তাই হাতটা একটু ব্যথা করছে। তাই ও আমার কাছে একটু একটু আদর খাচ্ছে। হাতটা ফুলে গেছে একটু, ওই জন্য আর কি ব্যথা করছে হয়তো। আর আমার মেয়ে তো ওর মামার কাছে ঘুমিয়ে পড়েছে। মামা বলতে আমার কাকার ছেলে সঞ্জু ভাইয়ের কাছে। আর ওর ভাইয়ের চোখে এখনও ঘুম আসেনি, ও কিন্তু অনেক রাতে ঘুমিয়েছে। তো আমি সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমার পিসির ছেলে, তো আমার দাদা, ও সকালে গাড়ি নিয়ে চলে এসেছে দাদাকে দিতে যাওয়ার জন্য। আর দাদা ওইদিকে স্নান করে রেডি হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে। তো এদিকে ভাই খাচ্ছে, ভাইও দিতে যাবে। তো দাদা আর ভাই দুজনেই যাবে। তো মা সকালবেলায় রান্না করেছে। তো ওরা ওদেরকে সব খাবার দিয়ে দিয়েছে, ওরা সব খাওয়াও হয়ে গেছে। আর এবার রেডি হয়ে ওরা রওনা দেবে। আর ওই যে পাশে সাদা রঙের গেঞ্জি পরেছে, ওটা আমার দাদা, তার পাশে আমার পিসির ছেলে, আর তার পাশেরটা তো আপনারা চেনেনই। তো দাদা ওদিকে যাওয়ার জন্য পুরোপুরি রেডিও হয়ে গেছে। আর গুবলু সোনা এদিকে মন খারাপ করে বসে আছে। তো দাদা চলেও গেছে। তো আমি কিছু কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, যেগুলো হয়তো খারাপ ছিল। খারাপ বলতে হয়তো সবারই মনটা খারাপ ছিল। তো এইসব ভিডিওগুলো তো আর আমি করতে পারিনি, তো ওই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো দাদা চলে যাওয়ার পরপরই আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। কারণ বাড়িতে কিছু সমস্যার জন্য আমরা যেতে পারলাম না দাদাকে পৌঁছে দিতে এয়ারপোর্টে আর কি। তো ওই জন্য আমাদের বাড়ি যেতে হবে। তো ওই জন্য আমরা রেডি হয়ে পড়েছি।
আর মেয়ে তো রাতেরবেলা ভাইয়ের সঙ্গে খেলতে পারেনি, তাই সকালবেলা একটু খেলে নিচ্ছে। রাতে তো ঘুমিয়ে পড়েছে, সকালে উঠে হয়তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। তো এই ফাঁকে সুযোগ পেয়েছে একটু, তো দুজনে খেলছে। আর বাবা চলে গেছে। গুবলু সোনার হয়তো একটু মনটা খারাপ ছিল, কিন্তু দিদি ছিল তো ও অতটা বুঝতে পারিনি। কিন্তু আমরা যখন চলে আসি তখনও কাজ ছিল, ভাবছিল যে এবারে আমি খেলবো কার সঙ্গে। তো এইসব ভাবনা হয়তো মাথার মধ্যে চেপে যায়, তখন একটু কান্না পায়। আর হয়তো বাড়িতে চলে গেলে বৌদি আবার ফোন করে বলে যে গুবলু কাঁদছে, তুমি এবার নিয়ে যাও, আমি ওকে সামলাতে পারছি না। কিন্তু এখন তো একটু বড় হয়েছে, এখনও বুঝতে শিখে গেছে। এখন আর একটু পরে বুঝে যায় যে পিসিমণি হয়তো আবার পরে আসবে। কিছুক্ষণের জন্য হয়তো কান্নাকাটি করলেও ও পরে আবার সেটা বুঝে গিয়ে থেমে যায়। এদিকে মেয়ে তো মাসিকে খুব আদর করে নিচ্ছে, কারণ ওর ছোটোবেলাতে ওর মাসি বলতো যে মাসি আমার জীবন, আর এখন আমার মেয়ে বড় হয়ে বলবে যে মাসি আমার জীবন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। গুড মর্নিং।